হরে কৃষ্ণ বন্ধুরা, আমি রিনা চলে এসেছি আজকে কাঁচকলার তার রেসিপি নিয়ে নিয়েছি দুটো কলা। কলাগুলো আমি কেটে নেব, নিয়ে সিদ্ধ করে নেব। এবার আমি কুকারে দুটো সিটি মেরে নেব। দিয়ে দিলাম কুকারে, 2 পিস আলু আমি দিয়ে দেব। কুকারে আমি দুটো সিটি মেরে নেব। নিয়ে নিয়েছি আদা, একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকমভাবে লঙ্কাটা দেবে। আমি মিক্সি জারে এটা নিয়ে নেব, একটা পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 2 এলাচ, 3টে লবঙ্গ, 1 ইঞ্চির মতো একটা দারচিনি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে, গোটা ধনে। অল্প একটু মৌরি। আমি এটা এবার একটা পেস্ট বানিয়ে নেব। এগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমি এগুলো নিয়ে নেব। এগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এগুলো আমি এবার ছাড়িয়ে নেব। সব কটা কলা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব, যাতে দানা ভাবনা একটুকু থাকে। তোমরা ম্যাশারের সাহায্যে ম্যাশ করেও নিতে পারো, কিন্তু আমার মনে হয় এটা গ্রেট করে নিলে বেশি ভালো হবে, ওই জন্য আমি গ্রেট করে নেব। এবার এইগুলো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলুগুলোও আমি গ্রেট করে নেব। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ কালো জিরে, একটা কাঁচা লঙ্কা কুচি করা, লবণ স্বাদ মতন, আর হলুদ দিয়ে এটা আমি মেখে নেব। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব বেসন। আমার এখানে 1 চামচ পরিমাণ বেসন লেগেছে, তোমাদের যেরকম লাগবে সেরকম দেবে। আমি হাতে তেল মেখে নিয়েছি, এবার কোপ্তাগুলো আমি করে নেব। আমি এরকম একটু গোল করে চ্যাপটা করে নিচ্ছি, তোমরা যে যেরকম শেপ দেবে সেরকমভাবে করে নেবে।
কোপ্তাগুলো আমার সব করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হোক। তেলটা দেখো ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো কোপ্তাগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটা মাঝারি রাখতে হবে। দেখো সব কটা কোপ্তা আমার হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। দেখো একটাও কোপ্তা ভাঙেনি, সব কটা কোপ্তা আমার গোটা গোটা আছে। কত সুন্দর লাগছে দেখো। এবার কোপ্তাগুলো আমি সব তুলে নেব। কড়াতে অনেকটা তেল রয়ে গেছে, আমি তেলটা ঢেলে নেব। কড়াতে দিয়ে দিয়েছি জিরা, তেজপাতা, দিয়ে দেবো হিং, আধখানা টমেটো আমি পেস্ট করে দিয়েছিলাম, আর এই আধখানা টমেটো আমি এতে দিয়ে দেবো। দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো আমি ভেজে নিতে ভুলে গেছিলাম, ওই জন্য আমি এতে দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব ওর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা মশলা। দিয়ে আমি ভাজবো। এটা এত সুন্দর হয় বন্ধুরা, তোমাদের কি বলবো, তোমরা না খেলে বিশ্বাস করবে না। এইভাবে একবার বানিয়ে দেখো, আমার অনুরোধ রইল। এইভাবে একবার কোপ্তাকারি করে খেয়ে দেখো এবং কমেন্টে বলো যে তোমাদের কীরকম লেগেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কা। আমি কাঁচা লঙ্কা আগেই দিয়েছিলাম, এটা শুধু কালার হওয়ার জন্য দিলাম। এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ। যেহেতু এটা নিরামিষ রেসিপি, চিনি দিতে হবে, তাই আমি চিনি দিলাম। একটু মিষ্টি মিষ্টি নিরামিষ তরকারি হলে ভালো লাগে। এবার এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি মিক্সিং জারটা ধুয়ে একটু অল্প পরিমাণে জল দিয়ে দেবো, দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। এটা আমি অল্প আঁচে চাপা দিয়ে একটু সিদ্ধ করে নেব আলুটা ততক্ষণ সিদ্ধ হতে থাক। তারপর আমি দিয়ে দেবো ওর মধ্যে কোপ্তাগুলো। সত্যি বলতে নিজের মধ্যেও আমার কোনো যোগ্যতা নেই, আছে শুধু মা রাধারানীর কৃপা আর বন্ধুদের অফুরন্ত ভালোবাসা। বন্ধুদের ভালোবাসার টানেই এই রান্না করতে আসা। তোমরা সব আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার যদি তোমাদের মনে হয় তাহলে করে দিও। এবার আমি দেখে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে একটু নেড়ে নেব। আমি এগুলো আলু দিয়ে করলাম, তোমরা না চাইলে আলু দেবে না। দিয়ে দিলাম জল। এটা একটু গা মাখা অবস্থায় থাকবে, এই জন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম। আলুগুলো অল্প পরিমাণ শক্ত আছে, সেইগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসছে, কোপ্তা কারি আমার একদম রেডি। এবার উপর থেকে আমি দিয়ে দেব অল্প পরিমাণের ঘি। তোমরা এইভাবে একবার অবশ্যই বানাবে। ফিরে আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে, মা রাধার কৃপা মাথায় নিয়ে, তোমাদের ভালোবাসা নিয়ে। নমস্কার, হরে কৃষ্ণ। অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই রেসিপি তোমাদের কীরকম লেগেছে।